ভাই ও বোনেরা, আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন। কিন্তু আমরা একটা শোক এবং কষ্টের ভিতর দিয়ে যাচ্ছি। কারণ কারণ উত্তরায় সেই প্রশিক্ষণের বিমান বিধ্বস্তের কারণে আমরা আমাদের ২০ জন তাজা প্রাণ ফুলের মতো যারা পবিত্র শিশু তাদের হারিয়েছি। এছাড়াও ১৭১ জন চিকিৎসাধীন রয়েছে। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ঘটনায় অনেকেই ষড়যন্ত্র তথ্য সামনে আনছেন। আমি একজনের নাম বলতে পারি, এখানে লিখে রেখেছি। তিনি পাইলট নাফিসা তানিম। তিনি জানিয়েছেন এটা একটি সুপরিকল্পিত ঘটনা, যাতে সেনাবাহিনী এর মাধ্যমে উদ্ধার কাজ করে তারা আবার গোপালগঞ্জে যে ঘটনা ঘটিয়েছে সেই ঘটনা থেকে দৃষ্টিপাত সরিয়ে তারা যে সেবামূলক কাজ করে যাচ্ছে তারা জনগণের শত্রু নয়, বন্ধু, সেটা প্রমাণ করার জন্য এটা করা হয়েছে। আমি সকালে ঘুম থেকে উঠেই মোবাইল খোলার সাথে সাথেই একটা নোটিফিকেশন পাই। সেই নোটিফিকেশনে দেখি যে আমাদের নবনীতা চৌধুরী আপু এই ধরনের ষড়যন্ত্র তথ্য আনছেন। আমার এখনো বিশ্বাস হয় না এই ধরনের ষড়যন্ত্র করে ফুলের মতো এইসব নিষ্পাপ শিশুদের কেউ হত্যা করতে পারে। আমি সেই ষড়যন্ত্র এখনো বিশ্বাস করি না। তবে আমি কিছু বাস্তবতা নিয়ে কথা বলবো। সেই বাস্তবতাটাই হলো এই ডক্টর ইউনূসের এটা একটা ব্যর্থতা, এবং এই যে উত্তরার মতো রাজধানীর শহরের মতো এরকম একটা ঘনবসতিপূর্ণ এলাকায় কেন এরকম প্রশিক্ষণ চলবে, সেটা নিয়েও আমাদের প্রশ্ন তুলতে হবে। আর এই দুর্ঘটনা ঘটার পর এই যে শত শত হাজার হাজার জনগণ সেখানে ভিড় করছেন, আপনারা কেন ভিড় করছেন, কী জন্য ভিড় করছেন আমি জানি না। বাংলাদেশিদের স্বভাব আজীবনই কেন এরকম। আর বিশেষ করে রাজনৈতিক দলগুলো তাদের সাঙ্গপাঙ্গ দলবল নিয়ে যেভাবে বিএনপি, জামাত এবং অন্যান্য দল সেখানে শোডাউন শুরু করে দিয়েছেন, এবং কি কয়েকটি ভিডিওতে আমরা দেখলাম এর জন্য কিন্তু জামাতের আমিরকে তোপের মুখেও পড়তে হয়েছে। এই ধরনের নোংরা কালচার, এখানে প্রাণ ঝরে যাচ্ছে, হাসপাতালে চিকিৎসাধীন লোক কাতরাচ্ছেন, তাদের অধিকাংশ শ্বাসনালী পুড়ে গেছেন, আর আপনারা দল বল নিয়ে সেখানে শোডাউন করতে যাচ্ছেন। আমার মনে হচ্ছে আপনারা লোক দেখানোর জন্য এসব করছেন। উন্নত দেশে কোনো দেশেই এই ধরনের কাজ করা হয় না এবং করা সম্ভব না। একটা হাসপাতালের ডাক্তারই কিন্তু সেখানকার সব। তিনি কিন্তু একজন প্রধানমন্ত্রীকেও থামিয়ে দিতে পারেন। কানাডায় যদি এরকম ঘটনা ঘটে এবং কানাডার প্রধানমন্ত্রী যদি হাসপাতালে যেতে চান এবং ডাক্তাররা যদি বলেন নো, তাহলে সেটা নোই থাকবে। বাংলাদেশের মতো এরকম মেরুদণ্ডহীন আমরা নো বলতে পারি না। আমরা এই যে এইসব লোক এভাবে ভিড় করছেন, ভিড় করার পরে যে তাদের আরও চিকিৎসার সমস্যা হচ্ছে। এবং আরেকটা বিষয় আমি দেখলাম, একজন জরুরি বিভাগের চিকিৎসক, সেই বার্ন ইউনিটের একজন জরুরি বিভাগের চিকিৎসক, তিনি যমুনা টেলিভিশনের টক শোতে কথা বললেন। এই তো আমি এই ভিডিও করার 10 মিনিট আগেই তার টক শো দেখলাম। এখানে মানুষের জীবন যায়, ওদিকে মানুষ টক শো করে, কেউ দলবল নিয়ে দেখতে গিয়ে এমন এক হ্যাজার্ড পরিবেশ সৃষ্টি করে যেখানে রোগী ঢুকতে পারে না। বাংলাদেশে এরকম প্রশিক্ষণরত বিমান দুর্ঘটনা অনেক ঘটেছে, কিন্তু এই ধরনের হতাহত এর আগে কখনো হয়নি। এই ধরনের মর্মান্তিক ঘটনা কখনোই ঘটেনি। এই যেসব শিশুর বাবা মা এখন নিদারুণ কষ্টের ভিতর দিয়ে যাবেন আজীবন, এই দায়ভার কে নেবে? এই দায়ভারগুলোকে এর জন্য দায়ী সংশ্লিষ্ট সবাইকে নিতে হবে। আর তদন্তের মাধ্যমে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে কে দায়ী এবং কেন আসলে এই ঘটনা ঘটল, আসলে এটা কোনো দুর্ঘটনা ছিল কিনা, আর দুর্ঘটনা হয়ে থাকলে এই ধরনের দুর্ঘটনা আগামীতে যাতে আর না ঘটতে পারে সেই ব্যবস্থাও কিন্তু করতে হবে। আরেকটি বিষয়, যেভাবে
থেকে আপনার আহত শিক্ষার্থীদের বের করে আনা হচ্ছিল, সাধারণ জনগণ যেভাবে বের করে আনা হচ্ছিল সেটাও কোনো বৈজ্ঞানিক নয়। সেটার কারণেও কিন্তু অনেকেই আরও বেশি করে আহত হয়েছেন এবং নিহত হয়েছেন বলেও ডাক্তাররা জানিয়েছেন। আর আমাদের বিদ্যালয়গুলোতে তো কোনো প্রশিক্ষণই দেওয়া হয় না। কানাডার মতো একটা দেশে আপনার শিক্ষা ব্যবস্থায় আগে নিজের জীবন কিভাবে বাঁচাতে হবে, রাস্তাঘাট কিভাবে পার হতে হবে, রান্নাবান্না করতে হবে কিভাবে, খাওয়া দাওয়া করতে হবে কিভাবে চামিচ ধরতে হবে, কোন খাবারে কোন পুষ্টি আছে, তারপরে কিভাবে মানুষের সাথে সুন্দর আচরণ করতে হবে, এগুলোই কিন্তু প্রথম শেখানো হয়। কিন্তু আমাদের দেশে সেই বই মুখস্থ করানো ছাড়া অন্য কিছুই প্রশিক্ষণ দেওয়া হয় না। আজকে যদি এইসব শিক্ষার্থীদের প্রশিক্ষণ থাকতো, তারা নিজেরাই কিন্তু নিজেদের প্রাণ রক্ষায় অনেক কিছুই করতে পারতেন। আমি আসলে এই ভিডিওটাকে দীর্ঘায়িত করতে চাই না। আমি শোক জানিয়ে ভিডিওটি শেষ করব। তার আগে একটি বিষয়, আমি এখনও বিশ্বাস করি না যে আসলে এই ধরনের কোমলমতি শিশুদের মেরে কেউ অন্য খাতে দৃষ্টি ফেরাবে। আশা করি এ ধরনের কোনো ঘটনা ঘটেনি এবং বাংলাদেশে এ ধরনের কোনো ঘটনা ঘটবে না বলেও আমি প্রত্যাশা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।